আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম বাচ্চাদের বিকালে ও টিফিনের মজাদার নাস্তা রেসিপি নিয়ে। আমি বাচ্চাদেরকে এভাবে বাসায় টিফিন বানিয়ে দেই। বাইরের খাবারটা খাওয়াতে চাই না, আপনারাও এভাবে বানিয়ে দিবেন টিফিনে। এই যে একটা রুটি বেলে নেব, প্রথমে পাতলা একটা রুটি হয়ে গেছে। এখন আরেকটা রুটি একইভাবে বেলে নেব। বেলে নেওয়ার পর এই যে আলুর ভর্তা, পেঁয়াজ মরিচ ভেজে সুন্দর করে আলু ভর্তা করে নিয়েছিলাম, আলু ভর্তাটা দিয়ে দিলাম। এভাবে চেপে চেপে দিয়ে আরেকটা রুটি বেলে রাখছি, ওই রুটিটা এই রুটির উপর তুলে দেব। এরপর দিয়ে দিলাম এই যে, তারপর একটা কোটার মুখ, এই যে প্লাস্টিকের কোটার মুখ, এটা দিয়ে কেটে নেব। শক্ত করে চাপ দিয়ে কেটে নেব। এভাবে আলু পুরিটা করলে আলুটা সাইড দিয়ে বাইর হয় না। এখন কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে নেব। এভাবে চেপে চেপে ডিজাইন বানিয়ে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে করলে দেখতে ভালো লাগে আর আলুটাও বাইর হয় না সাইড দিয়ে। এই তো হয়ে গেল আমার একটা আলু পুরি। এখন এটাকে তুলে রেখে দেব। একইভাবে সবগুলো আলু পুরি এভাবে বানিয়ে নেব। আবার একইভাবে বানিয়ে নিচ্ছি। একটা রুটি বেলে নিয়েছি, এখন আলু ভর্তাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটা রুটি বেলে রাখছিলাম আগে থেকে, ওই রুটিটাও এরপর তুলে দিলাম। দিয়ে কাঁটা চামচ দিয়ে এখন কৌটার মুখ দিয়ে কেটে নেব আগে, তারপর সাইড দিয়ে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নেব। এই যে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করা আমার হয়ে গেছে। এখন এটা প্লেটে তুলে নেব। এই যে হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। দেখলেন তো, খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে আমার আলু পুরি তৈরি করে নেওয়া হয়ে গেল। আপনারাও বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন বিকেলে এবং টিফিনে নাস্তায়। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।